আসসালামু আলাইকুম। পে স্কেল সহ ৩ বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন। সূত্র দেশের বাংলা। সুপ্রিয় দর্শক, জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫ এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির পুনর্গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে 10 সদস্যের কমিটি পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়, মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এবং হিসাব মহানিয়ন্ত্রককে পুনর্গঠন কমিটির সদস্য করা হয়েছে। কমিটিকে জাতীয় বেতন কমিশন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটির দাখিল করা প্রতিবেদনগুলোর বেতন সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ যথাসময়ে সরকারের কাছে জমা দিতে বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগ কমিটিকে সচিবিক সহায়তা করবে, কমিটির সভা প্রয়োজন অনুসারে হবে। দেখেন, এই যে পে স্কেল সহ বর্তমানে ৩ বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি এখন বর্তমানে পুনর্গঠন করা হয়েছে। আপনারা জানেন যে এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল, অর্থাৎ নবম জাতীয় পে স্কেল, এটার জন্য কিন্তু আমরা অনেক ভিডিও বানিয়েছি, আমরা অনেক পত্রিকা থেকে অনেক নিউজ দেখেছি। আসলে আজকে বাড়বে, কালকে বাড়বে, মানে প্রতীক্ষার কোনো শেষ নেই। আদৌ কবে যে বাড়বে এরকমের কোনো কিন্তু সরকার একটা মানে নির্ধারিত তারিখ পর্যন্ত বলে দেয়নি। সবাই কেবল পে স্কেল সহ ৩ বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি অর্থাৎ পুনর্গঠন করেছে। এই গঠন করার পর এই এর ভিতরে আছে আপনার মনে করেন সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছেন, শিক্ষাক্ষেত্র আছে, শিক্ষকদের জন্যও আছে, এই সবার জন্য একটা মানে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গঠন করার পর তারা মানে সিদ্ধান্ত নেবে, পরীক্ষা নিরীক্ষা করবে এবং ওই যে আগের যে সুপারিশগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখাশোনা করবে। তারপর পে স্কেলটা মানে একসাথে হয়তো বা দেবে না, এটা ধাপে ধাপে আর কি একটা করা হবে, তাদের দেওয়া হবে। মানে সবার একাত্রে হয়তো বা এত দিতে পারবে না, তবে ধাপে ধাপে সবার পে স্কেলটা দেওয়া হবে। এদিকে সরকার এটার জন্য এই প্রথম কাজ করছে। আপনারা জানেন যে প্রথম আর কি যে কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছেন এবং এই কমিটি গঠন করার পর আসলে তারা মানে সব কিছু বিবেচনা করবে, দেখবে, তারপর হচ্ছে সরকারের কাছে এই একদম নির্ধারিত একটা গেজেট মানে তাদের কাছে দেবে এবং গেজেটটা দেখে সরকার বিবেচনা করবে। বিবেচনা করার পর তারপর তারা একটা মানে পে স্কেল কত দিতে পারে, কত হলে তাদের ভালো হয়। কারণ বিগত আপনারা জানেন প্রায় 11 বছর ধরে আপনার কিন্তু এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা পে স্কেল পায়নি, এটা কিন্তু বাস্তব কথা এবং এটা কিন্তু তাদের আসলে ন্যায্য দাবি, মানে সময়ের দাবি বলতে আমরা যেটা বুঝি। কারণ তাদের পে স্কেলটা খুব শীঘ্র তাদের দেওয়া উচিত। কারণ আপনারা জানেন যে 11 বছর আগের যে পে স্কেল এবং বর্তমান সময়ের যে পে স্কেল এটা কিন্তু এক হতে পারে না। কারণ আপনারা দেখেন যে তখন তাদের বেতন স্কেল ছিল কত 9,000-এর মতো বা 8,000 এরকমের মানে পাশাপাশি। কিন্তু সব কিছুর দাম 11 বছর আগে আর এখন যদি আমরা তুলনা করি, যদি একটা ডিমের দাম ছিল যদি মনে করেন যদি 5 টাকা, তাহলে সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে কত 10 টাকা, অর্থাৎ ডাবল হয়ে গেছে। এখন এসেও যদি ওই গেজেট অনুযায়ী, ওই পে স্কেল অনুযায়ী যদি তাদের এখনও বেতনটা দেওয়া হয়, তাহলে আসলে এটা তাদের উপর এক ধরনের আমি মনে করি অন্যায় করা হয়। এটা হয়তো বা সরকারি যারা আছেন
সরকারি কর্মকর্তা কর্মচারী আছে যারা নিম্ন লেভেলে আছেন তাদের আসলে জীবনযাপনের জন্য মানে একটা মানে অসুবিধায় ফেলে দেয় পরিবার পরিজনকে নিয়ে। কারণ এখন বর্তমানে আপনারা যদি বিবেচনা করেন, কারণ ছয়জন পরিবার, অর্থাৎ ৬ জন পরিবার কে, যেমন বাবা মা, স্বামী স্ত্রী বা ২ টা সন্তান, এই সর্বনিম্ন ৬ জন। ৬ জন পরিবারের আসলে ওই ১০,০০০ বা ১৫,০০০ টাকায় বর্তমানে কিছু হয় না। কারণ এখন বর্তমানে যদি সর্বনিম্ন তাদের বেতনটা করা উচিত, একদম সর্বনিম্ন আমি মনে করি ২৫,০০০। ২৫,০০০ করলে হয়তোবা আরও সব কিছু মিলিয়ে কিছু হতে পারে। তখন তাদের আসলে জীবন ধারণটা কিছুটা মানে সচ্ছলতা আসবে আমি মনে করি। আর যদি তাদের মানে এখনও যদি ওই আগের অনুযায়ী যদি বেতনটা আসলে দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের প্রতি অন্যায় করা হবে। আর আরেকটি কথা, সেটা হলো তাদের এই যে পে স্কেলটা, এই গেজেটটা প্রকাশ করা উচিত এই ২৬ সালের ভিতরেই। তারা যদি মানে ২৭ সাল যদি এটা আসলে পৌঁছায়, তাহলে আসলে এটা দেখতে কিন্তু দৃষ্টিকটু লাগবে এবং আসলে খুব খারাপ লাগবে বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা কী মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন এবং এই ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে আপনার মতামত লিখবেন এবং RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমি করতে ইন্সপায়ার হই। সেজন্য আপনারা অবশ্যই RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন, যাতে সরকারের কাছে এটা দ্রুত পৌঁছায়। তবে সরকারের কাছে আমার একটা আহ্বান থাকবে, অবশ্যই এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের দিকে বিবেচনা করে তাদের বেতনটা যেন বাড়ানো হয়, সেই আবেদনটা আমরা করতেই পারি। সুপ্রিয় দর্শক, আপনারা কী মনে করেন? আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।